এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত। 1972 সাল শেষবার মানুষ চাঁদের মাটিতে পা রেখেছিল। তারপর কেটে গেছে 5 দশকেরও বেশি সময়। চাঁদে মানুষের আর কোনো পদচিহ্ন পড়েনি। প্রশ্ন হলো, যে প্রযুক্তি দিয়ে 1969 সালে মানুষ চাঁদে পৌঁছতে পেরেছিল, সেই প্রযুক্তি কি হারিয়ে গিয়েছিল, নাকি চাঁদকে অপ্রয়োজনীয় ভেবে সরিয়ে রাখা হয়েছিল? এখন পরিস্থিতি বদলেছে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে তারা আবার মানুষকে চাঁদে পাঠাবে। চীন জানিয়েছে 2030 সালের মধ্যে তাদের নভোচারী চাঁদে পৌঁছবে। এটা কি কেবল বৈজ্ঞানিক গবেষণার পরিকল্পনা, নাকি এটি সুপার পাওয়ারদের নতুন ক্ষমতার প্রতিযোগিতা? চাঁদের দক্ষিণ মেরু নিয়ে কেন এত আগ্রহ? কেন প্রায় 60টি দেশ একদিকে আর অন্যদিকে চীন ও তার মিত্ররা আলাদা জোট গড়ছে? এই নতুন স্পেস রেস কি কেবল মহাকাশে সীমাবদ্ধ থাকবে, নাকি এর প্রভাব পড়বে পৃথিবীর ভূ রাজনীতিতেও? আজকের ভিডিওতে আমরা জানব কেন 50 বছর পর চাঁদ আবার হয়ে উঠেছে কৌশলগত অগ্রাধিকারের কেন্দ্রবিন্দু, এবং এই দৌড়ে কে এগিয়ে আর কে পিছিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। সঠিক উত্তরদাতাদের নাম পরের সপ্তাহের ভিডিওর পিন কমেন্টে জানানো হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। 1960-এর দশকে যখন পৃথিবী 2 সুপার পাওয়ারের ঠান্ডা যুদ্ধে বিভক্ত, তখন হঠাৎ করেই মহাকাশ হয়ে উঠেছিল ক্ষমতার নতুন মঞ্চ। প্রশ্ন উঠেছিল, কে প্রযুক্তিতে এগিয়ে, কে ভবিষ্যৎ দখল করবে? সোভিয়েত ইউনিয়ন প্রথম স্যাটেলাইট পাঠিয়ে বিশ্বকে চমকে দেয়। প্রথম মানুষকে কক্ষপথে পাঠিয়েও তারা এগিয়ে যায়। তখন যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছিল, যদি তারা পিছিয়ে পড়ে তবে বিশ্ব নেতৃত্ব হারাতে পারে। সেই চাপ থেকেই শুরু হয় চাঁদে পৌঁছানোর মরিয়া প্রচেষ্টা। 1969 সালে মানুষ চাঁদে নামল। বিশ্ব স্তব্ধ। কিন্তু আরেকটি প্রশ্ন ধীরে ধীরে সামনে এলো, এরপর কি? 1972 সালের পর হঠাৎ সব থেমে গেল কেন? প্রযুক্তি কি হারিয়ে গিয়েছিল, নাকি রাজনৈতিক লক্ষ্য পূরণ হয়ে যাওয়ায় চাঁদ আর প্রয়োজনীয় মনে হয়নি? বিলিয়ন ডলারের ব্যয়, ঝুঁকিপূর্ণ মিশন এবং ভিন্ন অগ্রাধিকার, এই সব মিলিয়ে চাঁদ অভিযানের ইতি টানা হয়। পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, এগুলোই হয়ে ওঠে নতুন ফোকাস। কিন্তু চাঁদ কি সত্যিই গুরুত্ব হারিয়েছিল, নাকি অপেক্ষা করছিল সঠিক সময়ের? দশক পেরিয়ে নীরবতার মধ্যেই চীন নিজেদের প্রস্তুত করতে থাকে। 2006 সালে তারা স্পষ্ট জানায়, চাঁদে অভিযান জাতীয় শক্তির প্রতীক। কেন এমন ঘোষণা? কেবল গবেষণার জন্য, নাকি বিশ্ব মঞ্চে নতুন অবস্থান জানানোর জন্য? 2013 সালে তারা মানববিহীন যান চাঁদে নামায়। প্রায় 4 দশক পর আবার চাঁদের মাটিতে কোনো দেশের উপস্থিতি। তখনই কি নতুন প্রতিযোগিতার সূচনা হয়েছিল? যুক্তরাষ্ট্র কি বুঝতে পারে ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে? এরপর ঘোষণা আসে আর্টেমিস কর্মসূচি। লক্ষ্য, ধাপে ধাপে চাঁদে ফেরা। কিন্তু কেন এত ধীর গতি? আগের মতো দ্রুত সিদ্ধান্ত আর ঝুঁকি নেওয়ার মানসিকতা কেন নেই? কারণ এখন প্রতিটি পদক্ষেপের পেছনে নিরাপত্তা, ব্যয়, আন্তর্জাতিক অংশীদারিত্ব সব মিলিয়ে এক জটিল কাঠামো। নতুন রকেট, উন্নত অবতরণ প্রযুক্তি, বেসরকারি সংস্থার অংশগ্রহণ, সবকিছু মিলিয়ে প্রক্রিয়া হয়ে উঠেছে সময় সাপেক্ষ। তাহলে কি এই বিলম্ব অন্য কাউকে এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে? চীন বলছে তারা 2030 সালের মধ্যে মানুষ পাঠাবে। তারা দাবি করে এটি প্রতিযোগিতা নয়। কিন্তু যদি প্রতিযোগিতা নাই হয়, তবে কেন এত দ্রুত প্রস্তুতি? কেন আন্তর্জাতিক জোট গঠন? যুক্তরাষ্ট্র কেন সতর্ক করছে যে চাঁদ হারানো যাবে না? এই সতর্কতার পেছনে কি আশঙ্কা লুকিয়ে আছে? চাঁদের দক্ষিণ মেরু নিয়ে এত উত্তেজনা কেন? সেখানে কি আছে? গবেষণায় ইঙ্গিত, গভীর গহ্বরে জমে থাকা বরফ। জল মানে জীবন ধারণের সম্ভাবনা। জল মানে অক্সিজেন, জ্বালানি। যদি চাঁদেই জ্বালানি তৈরি করা যায়, তবে কি মহাকাশ যাত্রার খরচ ও কৌশল বদলে যাবে? তাহলে কি চাঁদ হয়ে উঠবে ভবিষ্যৎ আন্তঃগ্রহ অভিযানের ঘাঁটি? আর যে দেশ আগে সেখানে স্থায়ী অবকাঠামো গড়ে তুলবে, তার কি প্রভাব দীর্ঘমেয়াদী হবে? আরও একটি নাম উঠে আসছে, হিলিয়াম-3। এটি কি ভবিষ্যতের শক্তির চাবিকাঠি? পৃথিবীতে বিরল, চাঁদে সম্ভাব্য প্রাচুর্য, কিন্তু সংগ্রহের খরচ বিপুল, প্রযুক্তি জটিল। তাহলে কি এটি বাস্তব সম্ভাবনা, নাকি কৌশলগত কল্পনা? যদি একদিন ফিউশন শক্তি বাস্তবায়িত হয়,
তখন কি আজকের এই প্রতিযোগিতাই নির্ধারণ করবে কার হাতে থাকবে শক্তির ভবিষ্যৎ? এখন দুই ভিন্ন জোট তৈরি হয়েছে। একদিকে বহু দেশের সমর্থনে যুক্তরাষ্ট্রের উদ্যোগ, অন্যদিকে চীন ও তাদের সহযোগীরা। কেন এই বিভাজন? মহাকাশ কি আবার নতুন ভূ রাজনৈতিক রেখা টেনে দিচ্ছে? আন্তর্জাতিক আইন বলছে কোনো দেশ চাঁদের মালিক হতে পারে না, কিন্তু যদি কোনো দেশ আগে স্থায়ী ঘাঁটি গড়ে তোলে, বাস্তবে প্রভাব কি তার হাতেই থাকবে না? প্রথম স্পেস রেস ছিল প্রতীকী জয়, পতাকা পোঁতা, ফিরে আসা। কিন্তু আজকের প্রতিযোগিতা ভিন্ন। এখন লক্ষ্য স্থায়ী উপস্থিতি, সম্পদের ব্যবহার, দীর্ঘমেয়াদী অবকাঠামো। অর্থাৎ প্রশ্ন কেবল কে আগে পৌঁছবে নয়, প্রশ্ন কে টিকে থাকবে। এই দৌড়ে পিছিয়ে পড়া মানে কি ভবিষ্যতের মহাকাশ অর্থনীতিতে পিছিয়ে পড়া? যোগাযোগ ব্যবস্থা, প্রতিরক্ষা, প্রযুক্তিগত আধিপত্য সবই কি এর সঙ্গে যুক্ত? চাঁদের নীরব পৃষ্ঠে আজ দৃশ্যমান কোনো সংঘাত নেই, কিন্তু প্রস্তুতি চলছে। উৎক্ষেপণ, পরীক্ষা, চুক্তি, কৌশল সবই ইঙ্গিত দিচ্ছে এক নতুন অধ্যায়ের। তাহলে কি আমরা দ্বিতীয় স্পেস রেসের মাঝখানে দাঁড়িয়ে আছি, নাকি এটি আরও বড় কিছুর সূচনা, যেখানে চাঁদ কেবল শুরু, গন্তব্য আরও দূরে? শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায়, এই প্রতিযোগিতা মানবজাতিকে এক করবে নাকি আরও বিভক্ত করবে? চাঁদ কি হবে সহযোগিতার ক্ষেত্র নাকি আধিপত্যের? উত্তর এখনও অজানা, কিন্তু সিদ্ধান্ত একটাই, চাঁদ আর নিঃশব্দ নয়, সেখানে ভবিষ্যতের সমীকরণ লেখা হচ্ছে, এবং সেই সমীকরণ বদলে দিতে পারে পৃথিবীর শক্তির ভারসাম্য। আপনার মতামত আমাদের কমেন্টে জানান। এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। 1972 সালের পর যুক্তরাষ্ট্র কেন চাঁদে মানুষ পাঠানো বন্ধ করে দেয়? এ, প্রযুক্তিগত ব্যর্থতার কারণে, বি, বিপুল ব্যয় ও রাজনৈতিক অগ্রাধিকার পরিবর্তনের কারণে, এবং সি, চাঁদে কোনো সম্পদ না পাওয়ার কারণে। চাঁদের দক্ষিণ মেরু নিয়ে এত আগ্রহের মূল কারণ কি? এ, সেখানে সবচেয়ে বড় গহ্বর রয়েছে, বি, সেখানে বরফ আকারে জল থাকার সম্ভাবনা রয়েছে, এবং সি, সেখানে আগে কোনো দেশ অবতরণ করেনি। হিলিয়াম-3 কেন গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়? এ, এটি ভবিষ্যতের ফিউশন শক্তির সম্ভাব্য উৎস, বি, এটি মহাকাশযানের নির্মাণ উপাদান, এবং সি, এটি চাঁদের মাটিকে শক্ত করে তোলে।